আসসালামু আলাইকুম। এই রাস্তাটার মধ্যে আজকে বইছি। এটা হলো শ্বশুর বাড়ির রুট। শ্বশুর বাড়ির রুট এইদিকে একটু রেল লাইনটা হালকা দেখা দিন ভাই। এটা হচ্ছে রেল লাইনটা এইদিকে। প্রায় এই জায়গাটার মধ্যে আসি আয়া। আগে বসতাম মানে আপনার ওই যে 5 আগস্টের আগে ওই সময়টার মধ্যে বিভিন্ন সময় আয়া পলায় রয়েছি। তবে আজকের যে বিষয়টা এটা মানে উত্থাপন করবো। মানে প্রায় জায়গাতেই যাই, অনেক জায়গাতেই যাই, অনেকে বলে যে ভাই মূল্যায়ন পাইতেছি না। মানে অনেকেই বলে যে আমরা মূল্যায়ন পাচ্ছি না, আমরা বঞ্চিত। কিন্তু আমার কথাটা, আমার প্রশ্নটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম সেটা কেমন? মূল্যায়নের পাওয়া এবং দেওয়া এটার মালিক হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এটা হইলো আমার প্রথম আলাপ। দ্বিতীয় আলাপটা হচ্ছে যে আমি মূল্যায়ন সেদিনই পাইছি যেদিন এই বাংলাদেশ থেকে শেখ হাসিনা বিতাড়িত হয়ে গেছে। সেদিন আমি সর্বোচ্চ আমি আমার মূল্যায়নের জায়গাতে আছি। এটা হইলো আমার মন্তব্য। আর মূল্যায়নটা পাওয়া না পাওয়া শেষ পর্যন্ত মানে শেষ খেলাটা দেখতে হইব। পরে হইলো পরের হিসাব। ভালো আছে। হ্যাঁ, এই মূল্যায়নটা পাওয়া না পাওয়াটা শেষ পর্যন্ত দেখতে হইব। সামনে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংসদ নির্বাচনটা আপাতত এই বর্তমান বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক সরকারের খুবই জরুরি প্রয়োজন। সেটা কেন প্রয়োজন? সেটা হচ্ছে আপনার এই অনেকে বলে সরকার নিয়ন্ত্রণের বাইরে, সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। যখন এটা দলীয় সরকার থাকবো, ওই দেশে দলীয় সরকার থাকলে আমাদের মনে করেন প্রায় এই সংসদ সদস্য থাকবো, উপজেলা চেয়ারম্যান থাকবো, তারপরে আপনার পৌরসভার মেয়র থাকবো, ইউনিয়নের চেয়ারম্যান থাকবো, ওয়ার্ডের মেম্বার থাকবো, বিভাগীয় কমিশনার, আরো অনেক কিছু থাকবো। দেখা গেছে সরাইয়া ছিটাইয়া সারা দেশে একটা দলীয় লোকজনের প্রভাব থাকবো, বিস্তারণ থাকবো, যে মানুষের কুইজ খবর রাখবো। কিন্তু এই হাতে গোনা কয়েকটা, হাতে গোনা কয়েকজন মানুষ উপদেষ্টা, তারা দেশের কি খবর লইব? লওয়া কি সম্ভব? সম্ভবই না। কিন্তু এই জায়গার মধ্যে যদিও এটা বাংলাদেশের একটা ক্লান্তি লগ্ন। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে ইনকালাব মঞ্চের মুখপাত্র উসমান হাদিকে যারা গুলি করেছে উনি গতকালকে উনি মারা গেছে। ওনার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। উনি একজন জুলাই যোদ্ধা। কারণ বলছি, সেটা কেন বলছি, একটা পেশিবাদের বিরুদ্ধে, একটা পেশিবাদের বিরুদ্ধে যারা সামনের সারিতে আন্দোলন করছে, সামনের সারিতে ভূমিকা রাখছে, এটা তারা বুঝছে যে তাদের শরীরে বিভিন্ন ভাবে ফোনে মানে কিভাবে পরিবার থাকিয়া তারপরে আপনার নিজে আত্মীয় স্বজন কিভাবে লাঞ্ছিত হয়েছে, এটা সামনের সারিতে যারা রয়েছে তারা বুঝতে পারবো। তবে এই ওসমান হাদিরে যারা হত্যা করছে তারা আসলে প্রকৃতপক্ষে বাংলাদেশে মানে সঠিক গণতন্ত্রের বিশ্বাসী না, ভালো মতের মানুষ না। তারা তারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিশ্বাস করে না। তারা সবসময় চাই এই দেশ যে রাতির আধারে মানে ভোটের মাধ্যমে ক্ষমতায় আইতো। আমি এটা একাধিকবার বলছি। কেন বলছি? যে আমার শ্বশুর বাড়ির পাশে একটা ভোট কেন্দ্র আছে। সন্ধ্যার পরে এই ভোট কাটতে হতো। সন্ধ্যার সময় আমি নির্বাচনের দিন বেশ কটা নির্বাচনে নয় মোটামুটি একটা আশ্রয় ইসলাম পরে জিগাইছি যে কি খবর, কয়টা বা হয়েছে কাটতেলছে। এই অসংখ্য, সারা দেশে এই ধরনের অসংখ্য আছে যে সন্ধ্যার সময় মানে বুট টুট কাটতে হারা রেডি। অর্থাৎ আপনার শুক্রবার দিন মানুষের জুম্বা ভরতে যায় না, গোসলের আগে গোসল টুসু করে রেডি, মানে আপনার বুটটাও এটা এই ধরা নিয়েছে। এর বাইরে আর কিছু না। এটা হইলো তারা সেই গণতন্ত্রে বিশ্বাসী, সেই গণতন্ত্র বিশ্বাস করে। কিন্তু বিএনপি প্রকৃতভাবে সেই গণতন্ত্রের বিশ্বাস করে না, সাপোর্ট করে না। এই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, স্বাধীনতার ঘোষক। অনেকে বলে যে স্বাধীনতার ঘোষণা যে বঙ্গবন্ধু স্বাধীনতার পক্ষে, বঙ্গবন্ধু স্বাধীন, এগুলা গভীরের কথা, এগুলা না যাই। বঙ্গবন্ধুরে তুফাইল আহমেদ নাই হাসিদা হানজাবি টাইনিয়া করে জুলাই আলছে স্বাধীনতার ঘোষণা দেওয়ার 7ই মার্চে উনি এই বক্তব্য দিচ্ছে না। এটা হইলো জিয়া রহমান তৎকালীন সময়ে স্বাধীনতার ঘোষণা দিচ্ছে। যদি দেশ স্বাধীন না হইতো তাহলে এটা জিয়া পরিবার বুঝলো যে কয়টা দানের কয়টা চাউল, জিয়া রহমান টের পাইল। কিন্তু এই বর্তমান এই সময়ে দেশটারে অস্থিতিশীল করার লাগিয়া
মানে আরো অনেক লোকজন গ্রামে গঞ্জে লাগিয়ে আছে, এগুলা নেতাকর্মী যারা আছে উপজেলাতে এবং শীর্ষস্থানে, তারা সুদৃষ্টিরা হন লাগবো, সরকারেরও সুদৃষ্টিরা হন লাগবো। আসসালামু আলাইকুম।